হ্যালো, হ্যাঁ আপনি কত দূরে আছেন? এই তো ম্যাম, আমি লোকেশনের কাছেই চলে এসেছি প্রায়। আচ্ছা একটু তাড়াতাড়ি আসুন। হুম, ঠিক আছে। হ্যাঁ সুস্মিতা দি বলো। হ্যাঁ এই তো আমি বেরিয়ে গিয়েছি, ক্যাব বুক করে দিয়েছি, আসছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম কোডটা। হ্যাঁ নিন। 9084। হ্যালো হ্যালো, হ্যাঁ। 9084। হুম। তোর প্ল্যানটা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। প্ল্যান? শোন, কলেজের ইলেকশন এতদিন হয় সবাই ভয় দেখিয়েছে, না হয় ভালোবেসেছে। আমরা টাকা দেব। কিন্তু এতগুলো টাকা দেবেটাকে? যে দাঁড়াচ্ছে সে দেবে। আরে দাঁড়াচ্ছে তো রাজদা। তো রাজদা দেবে। এ ভাই, এসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যেতে দে, ধরতে হবে না। আপাতত এক কাজ কর, বাড়ি যা। কেন? তোর বৌদিকে নিয়ে একটু বেরোবো। যা যা, তোদেরই তো এখন বাজার। বাজে বকিস না, যা বাড়ি যা। যা। টাটা। কি ব্যাপার, কোথায় তুমি? এই তো রাস্তায় যাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি আসো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ওরো, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি? রাস্তায় লম্বা লাইন, টোটোওয়ালা, কন্ট্রাক্টরের চেঁচামেচি, এসব কাটিয়ে আসতে তো একটু টাইম লাগে। উফ, এতটা এক্সপ্লেনেশন না দিলেও হতো। চলো এবার। গুরু, বল। এই মেয়েটাকে কি তুমি চেনো? না। তাহলে তোমরা দুজনে প্রতিদিন হাত দেখাও কেন? এত সুন্দরী মেয়ে, হাত দেখাবো না? যাকে চল, ওদিক চল। আচ্ছা গুরু, একটা কথা বলবো। বল। তুমি মেয়েটা সুন্দর বলে হাত দেখাও, কিন্তু মেয়েটা তুমি দেখে হাত দেখায় কেন? এটা ঠিক মাথায় ঢুকলো না। তুই এখনো ওখানেই পড়ে আছিস? আচ্ছা বস, একটা কথা বলবো। তুমি কি মেয়েটাকে ভালোবাসো? ভালোবাসা না, তবে ভালো লাগা বলতে পারিস। মেয়েটা যখন দূর থেকে হাত নাড়াই, বেশ ভালোই লাগে। তাহলে একটা চান্স নিয়ে দেখতে পারো কিন্তু। পাগল, অত সুন্দর মেয়েকে আমায় পাত্তা দেবে? তারপর সালা আবার আমি বিবাহিত। আরে একটা চান্স নিয়ে দেখো না কি হয়। বলছিস? তাহলে মারা যেতেই পারে কিন্তু।
কত হলো? আরে টাকাটা তো নিয়ে যান। পাগল নাকি? যাকগে, আমারই টাকা বেঁচে গেল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোর কাছে কি নোটটা পাওয়া যাবে? আরে ভাই আমি জোগাড় করব কি করে? ঠিক আছে রাখ তুই, আমি দেখছি। হাই, এনি প্রবলেম? আসলে আমি একটা চ্যাপ্টারের নোট পাচ্ছি না। বাই দ্য ওয়ে, তুমি ওই ছেলেটা না যে রোজ আমাকে দেখে হাত দেখাও? তোমার এই নোটটা হয়তো আমার কাছে থাকতে পারে। কি করে? আমার এক বন্ধু আছে তোমারই সেম ক্লাস, পড়াশোনায় খুব ভালো। তুমি যদি চাও তোমার এই নোটটা আমি ওর কাছে নিয়ে তোমায় দিতে পারি। প্লিজ, খুব বড় হেল্প হয়, একটু ব্যবস্থা করে দাও প্লিজ প্লিজ। আচ্ছা তোমার নাম্বারটা দাও, হ্যাঁ নাও। আমি নোটটা নিয়ে তোমার কাছে কল করব। কিন্তু তুই সত্যি কথা বলতো, তোর এক্সের পেটে বাচ্চারা কাটছিল। আমারই ছিল। তো কি হয়েছে? দেখ ভাই, আমার ফ্যামিলি না অনেক স্ট্রিক্ট। বিয়ের আগে বাচ্চা আসা কোনো মেয়েকে মেনে নেবে না। মা, আমি এই বাড়িটা বেচে দেবো। আর যদি শ্রেয়া প্রেগনেন্ট হয়ে যেত? কেন রে হঠাৎ? এখান থেকে চলে গিয়ে একটা ছোট কোনো শহরে একটা ছোট কোনো কাজ করে তুমি আর আমি থাকবো। এখানে আমি আর থাকবো না। দেখ যেটা ভালো বুঝিস, তোর যেন কোনো কিছুতে কষ্ট না হয়। কষ্ট পাবো না মা, এখান থেকে চলে গেলে বরং ভালোই থাকবো। কি বলতো, যত বড় শহর তত বেশি ঝামেলা, তত বেশি মায়া। কিরে, শুনলাম দাদাগিরি মারছিস নাকি খুব? কিসের দাদাগিরি? কিছুই না, কলেজে তোর নামটা খুব শোনা যাচ্ছে। শুধরে যা, না হলে শুধু নামের পাশে টাইটেলটাই থাকবে। নামটা এজাল। এই, নিজেকে বড় দাদা ভাবিস না, বাচ্চা আছিস এখন। বাচ্চা 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 এই যে, ও হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ? এই একটু বেরিয়েছিলাম, বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা বলছি, তুমি যে নোটটা জোগাড় করতে বলেছিলে তো সেটা হয়ে গেছে। বাবা, এত তাড়াতাড়ি জোগাড় করে ফেললে? এসব আমার বাড়ির হাতের খেল। আচ্ছা তুমি কি বাড়ি যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা চলো তাহলে তোমাকে এগিয়ে দিই। আচ্ছা চলো, কিন্তু এত হেল্প করলে তুমি আমার, তোমার এখনো নামটাই আমার জানা হলো না। আমার নাম শুভম, বাট আমি তোমাকে চিনি। তোমার নাম মেঘনা, তাই তো? রাইট। আচ্ছা তুমি যার বাইক করে প্রত্যেকদিন যাও, সেটা কি তোমার দাদা? না না, দাদা কেন হতে যাবে? তাহলে কি বয়ফ্রেন্ড? অবভিয়াসলি। যা সালা, তাহলে সব কেটে গেল।
কি গেল? ও কিছু না, চলো। কোথায় আছো? বাড়িতে। একটু নিচে এসো। এখন কেন? আরে এসোই না। কি হয়েছে? তুমি এত রাতে কেন এখানে এসেছো? কেউ দেখে নিলে কি হবে? দেখে নিলে বলবো হবু বউয়ের ওপর রাত দুপুরে প্রেম উতলে উঠেছে। অত সাহস ভালো না, হ্যাঁ? ওতে ক্ষতি হয়। ছাড়ো তো। নাও এটা ধরো। কি এটা? গোলাপ ফুল। আরে সে তো আমিও বুঝতে পারছি। এই সময় কেন? গোলাপ আর চুমু দেওয়ার বা নেওয়ার কোনো টাইম হয় না। ধরো। ঠিক আছে, এবার চলে যাও প্লিজ প্লিজ, কেউ দেখে নেবে। তুমি মনে হয় আমার কথাটা ঠিক বুঝতে পারোনি। আমি বললাম গোলাপ আর চুমু দেওয়ার বা নেওয়ার কোনো টাইম হয় না। মতলবটা কি? চুমু দেবে? না, নেব এখানে। রাস্তায় ওপেন, লোকজন যাচ্ছে, কে কখন দেখে নেবে? ছাড়ো তো একটা প্লিজ, এখানে। ওকে। এবার যাও প্লিজ। ওকে ওকে ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো। বলছি একটু 30 মিনিট সময় চাইতে পারি? এখন এত রাতে? হ্যাঁ, আসলে একটু চা খেতে যেতাম। তুমি গেলে ভালো লাগতো যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসলে এত রাতে তো কোনোদিন বেরোনো হয় না, তাই আর কি। না, আমিও সেরকম বেরোই না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওই নোটটা জোগাড় করতে গিয়ে আর চা খেয়ে ওঠা হয়নি, তো সেই জন্যই বলছিলাম। ও আচ্ছা, তুমি আসো, আমি বেরোনোর চেষ্টা করছি। ওকে। নাও চাটা নাও। এখানকার চা বেশ ভালোই, বুঝলে। মনে করো এখানকার চা না খেলে আমার রাতে ঘুমিয়ে আসে না। বেশ ভালোই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি। তোমার মা বাবা? মা বাবা দেশের বাড়িতে থাকেন, আর আমি কাজের সূত্রে এখানে একাই। ও আচ্ছা। যাবে নাকি আমাদের বাড়িতে? হ্যাঁ যাওয়া যায়, তবে আজ না, অন্যদিন যাব। আচ্ছা, তাই হোক। কি হয়েছে বল, ডাকলে কেন? ভাই, তোর সাথে কি মেঘনার কিছু হয়েছে? না তো, কেন? ওকে একটা ছেলের সাথে দেখলাম রাস্তায়। কি উল্টো পাল্টা বলছিস? মা কসম ভাই। দাঁড়া। বলছি বাড়ি থেকে না কল আসছে, বাড়ি যেতে হবে। আচ্ছা চলো। কোথায় দেখেছিস? সামনেই চায়ের দোকানে। চ। ভাই, এখানেই ছিল একটু আগে। হ্যাঁ, কোথায় তুমি? বাড়িতে। এত রাতে মানুষ কোথায় থাকে? একটু আগে কোথায় ছিলে? ফোনটা কেন তোলো? ও আসলে বাবা পাশে বসেছিল, তাই আর কি। আচ্ছা শোনো না, আমি ডিনার সেরে এসে তোমার সাথে কথা বলছি, হ্যাঁ? আচ্ছা যাও।
সেকেন্ড, কল আসছে। হ্যালো, কোথায় তুমি? এই তো পাড়ার রাস্তায়। একা নাকি কেউ আছে? না না, কে থাকবে বলো, একাই আছি। আচ্ছা আমি যাচ্ছি। না মানে না, আসতে হবে না। কেন? আসলে বাবা ফোন করছে বাড়ি থেকে, বাড়ি যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কে ছিল? কেউ না, ফরগেট দ্যাট, চলো। কিরে, ও তোকে চিনতে পারেনি? হেলমেট পরেছিলাম, তাই হয়তো বুঝতে পারিনি। আরে তোদের ব্রেকআপ হয়েছে 1 বছর হবে হয়তো, মানুষ তো গাড়ি দেখেও চিনতে পারে। কি জানি, হয়তো আমায় খোঁজারই চেষ্টা করেনি। আচ্ছা ছাড়, বাট তুই এখান থেকে চলে যাবি কেন? ঘেন্না ধরে গেছে এই শহরটার প্রতি। আরে দাদা, তা কেমন আছো? তুমি আমায় চেনো? হ্যাঁ, তুমি মেঘনার বয়ফ্রেন্ড। ওয়াও, তা তুমি জানো যখন মেঘনার বয়ফ্রেন্ড আছে ওর সাথে এভাবে ঘোরার কি মানে? কেন? একটা মেয়ের কি কোনো ছেলে বন্ধু থাকতে পারে না? না, থাকতে পারে না। শোন, তোকে একটা অসম্মান করে ফেলছি। আসলে তোর মুখটা এমন সুরের বাচ্চার মতো না, সম্মানটা ঠিক আসে না। তবুও তোমাকে বড় দাদার মতো বলছি। এরপর থেকে যেন মেঘনার আশেপাশে না দেখি, দেখলে কিন্তু সবসময় আমরা মুখে কথা বলি না। চল। মনের মধ্যে ব্যথা হয়, কেন, তোর আবার কি হলো? একটা মেয়েটে নেই। ওর মেয়ে নেই? মেয়ে পটা? শুভমের সাথে আজকে তোমার দেখা হয়েছিল? কে শুভম? আমার বন্ধু। কবে হলো? আমি তো সেটাই জানি না। বাজে বকো না, আজ সকালে তুমি ওকে গিয়ে শাসিয়েছো? হ্যাঁ, সাজিয়েছি তো। কে বলেছিল? আমি বলেছিলাম? আমার লাইফে আমার পারমিশন না নিয়ে ইন্টারফেয়ার করার সাহস তোমাকে কে দিয়েছে? তুই মনে হয় ভুলে যাচ্ছিস তুই আমার গার্লফ্রেন্ড। এরপর যদি তোকে কোনো ছেলের সাথে দেখি, আগে তোকে মারবো, তারপর ওই ছেলেকে। যা এবার বাড়ি যা, যা। কথা বলছে। ভাই একটা কথা বলি, বল। যে ছেলেটাকে নিয়ে তোরা এত ঝামেলা করছিস, ছেলেটা বিবাহিত। কি বলিস? হ্যাঁ, কিন্তু ও এখানে একাই থাকে, ওর বউ এখানে থাকে না। আর ছেলেটার ক্যারেক্টারটাও অতটা ভালো না। ফাক, কি করবো কিচ্ছু মাথায় ঢুকছে না। ভাই তোর এখন দরকার ঝামেলা না করে মেঘনাকে বোঝানোর। আর একবার ভেবে দেখতে পারতি, না গেলে কি হতো না? এরপর অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, সব মেয়েরা কি একই রকম হয়? কেন, তোর বউ কি এরকম নাকি? না। তাহলে কেন বলছিস সব মেয়েরা এক? প্রশ্নই আসে না। তাহলে কিছু কিছু মেয়ে এরকম বোকামি করে লাভটা কি পাই বুঝি না। নারী চরিত্র বেজায় জটিল, বুঝতে যেও না, মাথার ওপর দিয়ে যাবে। খুঁজতে যেও না, ভিড়ে হারিয়ে যাবে। কি হয়েছে? দেখো, প্রথমেই বলি সরি, কারণ আমার তখন অতটা রাগ দেখানো উচিত হয়নি। বাট আমার কথাটা একবার ভেবে দেখো, রাগ হওয়াটা কি খুব অস্বাভাবিক? কেন রাগ হবে? আমি কি তোমায় চিট করছি? করছি না তো। ও জাস্ট আমার ফ্রেন্ড। আর এই যুগে দাঁড়িয়ে তুমি যদি এইটুকুনি না বুঝতে পারো, তাহলে তোমাকে আর আমার কিছু বলার নেই। ও, জাস্ট ফ্রেন্ড নাকি
জাস্ট ফ্রেন্ড। ছি, আমার তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। এত নোংরা মেন্টালিটির মানুষ হতে পারে? ও, আমার মেন্টালিটি নোংরা, আর তুমি যেগুলো করছো সেগুলো নোংরামি না। লিসেন, একটা ছেলের সাথে হেসে কথা বললেই সেটা খারাপ হয়ে যায়। বাট ওই ছেলেটা খারাপ। তুমি জানো তোমার বন্ধুর বাড়িতে একটা বউ আছে? জানো তোমার বন্ধুর ক্যারেক্টারটা কেমন? প্লিজ, আমি তোমার কাছ থেকে ক্যারেক্টার নিয়ে কোনো কথা শুনতে চাই না। যে তার নিজের গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলের সাথে দেখে নোংরা ভাবে, তার বন্ধুদের সামনে তার গার্লফ্রেন্ডের গায়ে হাত তোলে, তার মুখে এসব কথা মানায় না। আরে বোকা মেয়ে, বোঝার চেষ্টা করো। ভগবান বুদ্ধি দিয়েছে তো, কাজে লাগাও। আমার আর কিছু বোঝার নেই, এখন অনেক রাত হয়েছে, তুমি আসতে পারো। আর হ্যাঁ, একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকাটা স্বাভাবিক, এটা যদি মানতে পারো তবেই রিলেশনটা রেখো। তাহলে তো তোমার লজিকে একটা ছেলেরও মেয়ে বন্ধু থাকাটা স্বাভাবিক, তাই না? আমি কি তোমায় কোনো মেয়ে বন্ধু রাখতে মানা করেছি? করিনি তো। তুমি ওই ছেলেটার সাথে মেলামেশা ছাড়বে কি না? না, আমি বয়ফ্রেন্ডের জন্য বন্ধুকে ছাড়তে পারবো না। অত ভালো মেয়ে আমি নই, সরি। গুড নাইট। আমার লোকানোর মতো কি আছে যে লোকাবো? তুমি কি কিছু আমার না, আমি শুনলাম তুমি নাকি বিবাহিত। হে মাথায়, কই আমি তো নিজেও জানি না। না, আমার বয়ফ্রেন্ড এসেছিল, ও বলল। দেখো, তোমার বয়ফ্রেন্ড আমাদের মেলামেশা ঠিক পছন্দ করে না, তাই হয়তো বলেছে। এবার তবুও যদি তুমি কিছু ভাবো তাহলে সেখানে আমার কিছু বলারই থাকে। না না, সেটা না। কিরে ভাই, কোথায় তোরা? ভাই তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে ভাই। কিরে, বারণ করেছিলাম না তোকে? বলেছিলাম না মেঘনার আশেপাশে না দেখি? দেখো আমি তোকে বলেছিলাম না মেঘনার আশেপাশে না দেখি? বলেছিলাম না? চোখ না সালা। তোমার বন্ধু কোথায়? গেছে এক জায়গায়। কেন? শুভমকে তোমরা কেন মেরেছো? ওসব আমায় বলে লাভ নেই। মেঘনা এসেছিল, কি বলছো? শুভমকে মেরেছি বলে রেগে চলে গেছে। আবার শুভম সালা, এবার যদি কিছু হয় না, হয় ওই বোকাচোদাটাকে মেরে ফেলবো, না হয় মেঘনা। জানিস ভাই, আমি এখনো একটা কথা বুঝে উঠতে পারছি না। কি কথা? তোদের মধ্যে দোষটা কার ছিল? দুজনেরই ছিল। আমি ওকে ভালোভাবে বোঝাতে পারিনি, আর ও বোঝার চেষ্টাই করেনি। কি বলতো ভাই, কোনো সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় না, তখন সেই সম্পর্কটাকে আর বাঁচানো যায় না। তোমার খুব লেগেছে তাই না? না না, বেশি লাগেনি। তুমি কেন কিছু বললে না বলো তো ওদের? আমি কি বলবো? তুমি তো যা অধিকার সব তোমার বয়ফ্রেন্ডকে দিয়েছো, আমাকে তো কোনো অধিকারই দাও। চলো আমার সাথে। কোথায়? আজ হয় ও তোমায় সরি বলবে, না হয় আমায় হারাবে। চলো।
বারবার তোমায় আমি বারণ করেছিলাম যে ওর গায়ে হাত দেবে না, তারপরেও কেন ওকে মেরেছো? সরি বলো। আমি সুযোগ পেলে ওকে আবার মারবো, তবুও সরি বলবো না। তুমি ওকে কেন মারবে? ও কি দোষ করেছে? তোমার চোখেও দোষী না হলেও আমার চোখে দোষী। দেখো তাকিয়ে আছে, দেখো মনে হচ্ছে। ওর গায়ে হাত দিলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি দুদিনকার ছেলের জন্য আমার সাথে এরকম করছো? হ্যাঁ করছি। এতদিন তো তুমি আমার জীবনে এসেছো, তাও একটুও কেন আমায় তুমি বিশ্বাস করো না? দেখো আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু একে বিশ্বাস করি না। দেখো আমি অত কিছু শুনতে চাইছি না। হয় তুমি ওকে সরি বলো আর আমরা দুজন বন্ধু সেটা মেনে নাও, না হয় তুমি আমার সাথে কোনো যোগাযোগ রেখো না। আমি না তো ওকে সরি বলবো, আর তোমার সাথে মিশতে দেখলে আবার মার খাবে। তাহলে তুমিও আমার সাথে আর যোগাযোগ রেখো না। আর একটা কথা মাথায় রেখো, ওর গায়ে যদি আর একটাও হাত দাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ আর হবে না। মেঘনা, দুদিনকার ছেলের জন্য তুমি আমাকে? হ্যাঁ ছেড়ে দিচ্ছি, তবে একটা অচেনা ছেলের জন্য না। তোমার মতো টক্সিক ছেলের সাথে থাকবো না বলে। ভালো থেকো। জানিস ভাই, ছোটবেলায় যখন কোনো প্রেমের সিনেমা দেখতাম না, ভাবতাম আমিও বড় হব, প্রেম করব। তারপর বড় হয়ে দেখি প্রেমটা সিনেমাতেই সহজ, বাস্তবে অনেকটা কঠিন। ছাড় বাদ দে, চল উঠি। চল তাহলে। তা বেরোচ্ছিস কবে? কাল সকালে। কি হয়েছে? এত রাতে কেন ফোন করছো? সব কিছু কি তাহলে শেষ? হ্যাঁ শেষ। নিজের ভুল একদিন বুঝতে পারবে, সেদিন খুঁজবে আমায়। এই ভাট বকো না তো রাত দুপুরে। আর হ্যাঁ, ফোন করবে না আমাকে, রাখো। কেমন আছো? বেঁচে আছি। ক্যাবের জব কবে থেকে করছো তুমি? তুমি আমায় চিনতে পেরেছিলে? কি ভেবেছো হেলমেট পরেছিলে বলে কি চিনতে পারবো না তুমি? কিছু বলবে? তোমার ওই কথাটাই ঠিক ছিল। তখন যদি বিশ্বাস করতাম তাহলে আজ এই দিনটা হয়তো দেখতে হতো না আমায়। কি হয়েছে? তুমি চলে যাওয়ার পর শুভম আমায় এতটা স্পেশাল ফিল করাতে থাকে, আমি ওকে ভালোবাসতে শুরু করি। তারপর একদিন জানতে পারলাম ও বিবাহিত। তোমাকে তো আমি আগেই বলেছিলাম। সেটাই তো প্রত্যেকদিন ভাবি, আগে কেন তোমার কথাটা শুনিনি। আচ্ছা, আমাকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? আমার একটু কাজে যাচ্ছি। ব্যস্ততা দেখিয়ে চলে যাচ্ছ? নতুন করে আবার মায়া জড়ানোর আগে ব্যস্ত হয়ে যাওয়া ভালো।